ভিডিও করছেন আপনি? জি। আজকে কোনো একটা কাজ নিয়ে প্রতিবন্ধী অধিকার নিয়ে ডিসি অফিসে আসি আমরা বরাবরের মধ্যে আজও অবস্থা। এর আগের ডিসিকেও বলছি, বিশেষ করে যেমন শিল্পকলা একাডেমি যেখানে বিভিন্ন প্রোগ্রাম আমাদের যে হুইলচেয়ারগুলো একটা প্রোগ্রাম না প্রতিবন্ধী দিবস কেন্দ্রিক না আপনারা যদি না পারেন বলেন আমরা র্যাম্প করে দিচ্ছি, আপনারা পারবেন না এটা স্বীকার করুন, আমরা করে দিচ্ছি। আর কত অবহেলিত থাকবো আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা শুধুমাত্র ব্যবহারের জন্য, এটা প্রমাণিত। আপনারা আপনাদের স্বার্থে আমাদেরকে এই অবহেলিত জনগণকে ব্যবহার করেন। যদি তাই না হতো, আজও দেখেন প্রতিবন্ধীদের একটা প্রোগ্রাম আছে উপরে, দেখতে পাচ্ছেন সিরিয়াস। আমরা যারা হুইলচেয়ার পারসন, যারা নিজে মুভ করার ক্ষমতা নেই, তারা কিভাবে পসিবল উপরে ওঠা এবং আমাদের মনের কথাগুলো তাদের কাছে উপস্থাপন করা। আর কতদিন আমরা এভাবে অবহেলিত থাকব? আমাদের দাবি থাকবে যে সরকারি কার্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের যাতায়াতের ব্যবস্থা নাই, সুব্যবস্থা নাই, সেখানে ব্যবস্থা করার দায়িত্ব সরকারের, আপনাদের, আমাদের নয়। আপনারা একটা অস্থায়ী লিভ করতে পারতেন পুরাতন বিল্ডিংয়ের কারণে। শিল্পকলা একাডেমিটা পড়ে আছে, আপনারা একটা র্যাম্প করতে পারেন, এটা আমরা করতে পারবো। আপনারা যদি না পারেন বলেন আমরা র্যাম্প করে দিচ্ছি। আমরা আজ কত বঞ্চিত, আর কত লাঞ্ছিত হব, আর কতদিন আমরা এভাবে অবহেলিত থাকব? প্রায় 2 ঘন্টা যাবৎ আমি এখানে বসে আছি। একটা প্রতিবন্ধী মানুষ 2 ঘন্টা যাবৎ বসে থাকা কত যে কষ্টের একজন প্রতিবন্ধী মানুষই জানে। আপনারা কখনোই বুঝবেন না, বোঝেনও নাই, বুঝতে চানও না। কেন চান না এই কথার উত্তর আপনারা দেন না। তাকে জানাইছি, উনি আলহামদুলিল্লাহ প্রতিনিধি পাঠিয়েছেন, আমাদেরকে বিভিন্ন ওয়ে দেখিয়েছে যে সুস্থ মানুষের জন্য পসিবল। দরখাস্ত করেন, জমা দেন অনেক, তারপর আমরা চেষ্টা করব, আমরা জমা দিব, কিন্তু আদেও কি আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো এর মাধ্যমে? প্রশ্ন রেখে গেলাম। কেউ কথা রাখে না, ক্ষমতার হয় হাত বদল, তবে প্রতিবন্ধী ব্যক্তিদের চাওয়া পাওয়াটা অপূর্ণ থেকে যায়। শুধুমাত্র তারা ব্যবহারের পণ্য, তাদের জন্য কেউ নয়। কেউ আসে, কেউ যায়, প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ভাবার কেউ নাই। আসুন এখনই আমরা জেগে উঠি, করি অন্যায়ের প্রতিবাদ। আমাদের জন্য যে হক সেটাকে আমরা করি আদায়, নয়তো তাদের কাছে আমরা ব্যবহার হতেই থাকব। তারা আমাদের মূল্যায়ন কখনোই করবে না, আমাদের প্রাধান্য কখনোই দিবে না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।